আজ তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ের এমন এক ছোট্ট অফবিট পাহাড়ি গ্রামে, যেখানে সকালে ঘুম ভাঙবে মেঘ আর পাহাড়ের মাঝে। সামনে দাঁড়িয়ে থাকবে কাঞ্চনজঙ্ঘা, যেখানে রুমে বসেই দেখতে পাবে দূরের আলো ভরা দার্জিলিং শহর। আর চাইলে খুব সহজেই ঘুরেও নিতে পারবে সেই পরিচিত পাহাড়ি শহরটা। সপ্তাহান্তের এক বা দুটো দিন নিজের মতো কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। চলো তাহলে শুরু করি উইকেন্ডের এই ছোট্ট সুন্দর পাহাড়ের গল্প। সকাল 5:55 22301 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। এই ট্রেনে চেয়ার কার উইথ মিলের পার হেড পড়েছে 1600 টাকা করে। কলকাতায় অলরেডি গরম শুরু হয়ে গেছে, তাই ঠান্ডার একটু মজা নিতে আমরা চলে আসলাম উত্তরবঙ্গে। এখন আমি রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, আর এখান থেকে এখন বেরিয়ে যাব অফবিট উত্তরবঙ্গের একটা গ্রামে। আমাদের গাড়িও চলে এসেছে, এখন এই গাড়ি করে আমরা বেরিয়ে যাব দাওয়াই পানির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের অফবিট একটা খুব সুন্দর পাহাড়ি গ্রাম দাওয়াই পানির উদ্দেশ্যে। আমরা ওখানে থাকবো একটা হোমস্টেতে। সেই হোমস্টে থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমাদের একটা দুদিনের খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা এখন রোহিণী রোড ধরে যাচ্ছি কার্শিয়াং এর উদ্দেশ্যে, আর কার্শিয়াং হয়ে আমরা যাব দাওয়াই পানিতে। রোহিণী রোড ধরে বেশ কিছুটা এগিয়ে এসে দাঁড়ালাম এই দোকানটাতে। যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই হালকা পাতলা খেয়ে নেবো। আমাদের হোমস্টেতে কিন্তু একদম পুরো লাঞ্চ থেকে প্যাকেজ স্টার্ট হচ্ছে। লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট অবধি পুরোটাই প্যাকেজে ইনক্লুডেড। তো চলো এখন ভেতরে যাই, দেখি দোকানটাতে কী কী পাওয়া যায়। আর এখন পুরো চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে। যখন শিলিগুড়িতে ছিলাম তখন কিন্তু পুরো রৌদ্রোজ্জ্বল ওয়েদার ছিল। এখন দেখো এই রোহিণী রোডে ঢোকার পর পুরো মানে যে গাড়ি আসছে, গাড়িগুলোও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, এতটাই পুরো মেঘে ঢেকে গেছে। এই হচ্ছে দোকানটা। এখানে মোটামুটি তোমরা চিপস থেকে শুরু করে চাউমিন সবই পেয়ে যাবে। আর এখানে একটা রকম বারান্দা রয়েছে, বারান্দা থেকে দেখো বাইরেটা পুরো মেঘলা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমরা নিয়ে নিয়েছি ম্যাগি, তার সাথে বিচিত্রা নিয়ে নিয়েছে ওয়াই ওয়াই। কেমন খেতে, কেমন ম্যাগিটা কেমন? ফাইনালি আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। সামনেই রয়েছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন। এই পথ ধরেই তোমরা পৌঁছে যেতে পারো দার্জিলিংয়েও, বাট আমরা যাব দাওয়াই পানিতে। চলে এলাম দাওয়াই পানিতে আমাদের হোমস্টেতে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে হোমস্টে। তো চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে রুম, যেখানে এরকম সুন্দর দুটো বেড রয়েছে, যে আরামসে কিন্তু 4 জন থেকে যেতে পারবে। তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে, আর চারপাশটা এরকম সুন্দরভাবে উডেন স্টাইল করা রয়েছে। এই দিকটা রয়েছে বড় একটা মিরর, সাথে এরকম একটা টেবিল দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে একটা কমন বারান্দা টাইপের চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, তার সাথে গিজার রয়েছে। আর এই দিকটা রয়েছে বেসিন, তার সাথে একটা মিরর রয়েছে। আর ওভারঅল রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, আর অনেকটা স্পেসিয়াসও। রুম থেকে বেরোলে এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আর এই দিকটা হচ্ছে দার্জিলিং সিটিটা, বাইরে এটা হচ্ছে খুব সুন্দর এরকম মেন। আমরা এসি এদিক থেকে, এখানে গাড়ি নামিয়েছে। হালকা একটু ফ্রেশ হয়ে চলে এলাম নিচে। এখানে রয়েছে ওনাদের কিচেন আর ডাইনিং এরিয়াটা। এখন লাঞ্চটা করে নেবো। তোমাদের তো বলেইছি যে প্যাকেজে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছু ইনক্লুডেড রয়েছে। তো চলো দেখে নিই লাঞ্চে কি কি রয়েছে। এই হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, আর এই দিকটা রয়েছে ডাইনিং এরিয়া। আর খাবার চলে এসছে। কেমন ঠান্ডা লাগছে? সবাই পুরো ঠান্ডায় জমে গেছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, রয়েছে আচার, ডিমের কারি, এখানে রয়েছে স্যালাড,
তার সাথে রয়েছে আলু ভাজা আর পাঁপড়। খাওয়া দাওয়ার প্রায় শেষের দিকে, আর যদি খাবারের টেস্টের কথা বলি, খাওয়া দাওয়ার কিন্তু বেশ ভালো ছিল, তাই না দিশা, কি বলিস? বিজিৎ, তোমাদের কেমন লাগলো? দারুণ ছিল, দুর্ধর্ষ খাবার। আমার কিন্তু হেভি লেগেছে, দারুণ দারুণ। এই হচ্ছে হোমস্টের একদম বাইরেটা, গাড়ি কিন্তু তোমাদের একদম এই অবধি চলে আসবে, তাই তোমাদের আলাদা করে কোনো লাগেজ নিয়ে কোনো হ্যারাসমেন্টের ব্যাপার নেই। এখান থেকেই তোমরা একদম ডিরেক্ট রুমে চলে যেতে পারবে। এই হচ্ছে মেন হোমস্টের এন্ট্রি গেটটা। বাইরে এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ রয়েছে। এইদিকে রয়েছে একটা বারান্দা মতো। এই দিকটা হচ্ছে মেন দার্জিলিং সিটিটা, এই যে দেখা যাচ্ছে দূরে, তবে এখন আকাশ ক্লিয়ার নেই বলে বোঝা যাচ্ছে না। আর এইদিকে রয়েছে দুটো রুম, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, তার সাথে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 6টা, আর আমি দেখতেই পাচ্ছ আমি বারান্দায় চলে এসেছি। আমার ঠিক পেছনে হচ্ছে দার্জিলিং। ওয়েদারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে রয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণ ঝড় হচ্ছে, আর অসাধারণ একটা অভিজ্ঞতা। আর দার্জিলিংটা দেখো কি অসাধারণ লাগছে। ঘড়িতে সময় এখন প্রায় 6:30, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। রয়েছে চা, আর তার সাথে রয়েছে গরম গরম ভেজ মোমো। এখন আমি একদম পুরো খাটে বসে আছি, এখান থেকে বসে বসেই কিন্তু দার্জিলিংয়ের অপরূপ সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। সব হোটেল বলো, হোমস্টে বলো, সবগুলোতে আলো জ্বলছে, আর একদম রুমের থেকে বসেই কিন্তু সেই ফিলটা পাওয়া যাচ্ছে। ইভিনিং স্ন্যাক্স তো আমাদের কমপ্লিট। এখন বারবিকিউ চিকেন হচ্ছে, আর এই চিকেন বারবিকিউ কিন্তু কেজি 600 টাকা করে। আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে। আমরা নিয়েছি 500 গ্রাম মতো, আর এখানে কিন্তু 500 গ্রাম নেই, এখানে জাস্ট অল্প কয়েকটা রয়েছে, বাকিগুলোই নিচে দেওয়া রয়েছে। আর বারবিকিউ চিকেনের সাথে দেওয়া রয়েছে কাটা পেঁয়াজ, তার সাথে রয়েছে এই লেবু। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বারবিকিউ চিকেন একদম পুরো সফট, আর স্মোকি ফ্লেভারটাও রয়েছে, বেশ ভালো। আমি এখন রয়েছি হোমস্টের কিচেনে, আর কিচেনে দেখে ভাবছো যে কিচেনে এখন আমি কি করছি। আসলে হোমস্টেতে দুপুরে থাকে ডিম, আর রাতের দিকে থাকে চিকেন, মানে মেনুতে। তো আমরা ডিসাইড করেছি যে রাতের চিকেনটা আমরা নিজেরাই বানাবো। আজকের মাস্টার শেফ হচ্ছে সুনিতা। এখানে এখন রান্না বান্না চলছে, আপাতত আলু ভাজা হচ্ছে, তাই তো? কতক্ষণ লাগবে? অনেকক্ষণ লাগবে। কেমন হবে খেতে, কেমন হবে? জানি না কেমন হবে। আমাদের ভিজিট না এলে, ইনস্ট্রাকশন না দিলে আমরা রান্না করতে পারছি না। दीदी भी यहाँ पे है, दीदी भी ट्राई करेगा ना? हाँ, लेकिन आपको थोड़ा सा स्पाइसी लगेगा, दिक्कत तो नहीं है ना? এখন আপাতত এখানে রান্না চলছে, রান্না হয়ে গেলে ফুড রিভিউ কিন্তু আসবে অবশ্যই। আজকে কলকাতা ফুডিতে রিভিউ আসুক আর না আসুক, লোকাল এক্সপ্লোরারে চিকেনের রিভিউ আসবে। ঘড়িতে সময় এখন প্রায় 10টা, চলে এসেছি ডিনার করতে। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, তার সাথে রয়েছে গরম গরম চিকেন। আর এটা কিন্তু করেছে সুনিতা, বিজিত, দুজনের যৌথ প্রচেষ্টায়। তো চলো এখন টেস্ট করে দেখি, অবশ্যই টেস্ট করে জানাবো কেমন হয়েছে। খাওয়া দাওয়া মোটামুটি চলছে, কেমন হলো? দারুণ আছে, চিকেনটা তো দারুণ হয়েছে। অনেকদিন পরে এরকম বাঙালি জানা চিকেন খেলাম, খুব বেশ ভালো লাগছে। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন প্রায় 9টা, আর চলে এসেছি বাইরে। এতক্ষণ অবধি আকাশ পুরো মেঘে ঢাকা ছিল, বাট আস্তে আস্তে আকাশ পুরো ক্লিয়ার হচ্ছে, আর দার্জিলিং শহরটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই রুফটপ থেকে। আর সেই ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। চারপাশের পরিবেশটা অসাধারণ, কখনো কখনো পুরো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো কখনো হালকা রোদের আলো দেখা যাচ্ছে। যদি পুরোপুরি ক্লিয়ার হতো তাহলে এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে তোমরা দেখতে পেতে, বাট এখন আমরা দেখতে পেলাম না, কারণ এখনও দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার নয়। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্লিয়ার হলেও হতে পারে, কিন্তু আমার ঠিক পেছন দিকে পুরোটাই কিন্তু মেঘে পুরো ঢাকা। জায়গাটা এতটাই সুন্দর, তোমরা যদি সাইট সিন নাও করো, মানে এই যে রুফটপে বসেই তোমাদের সারাদিন কেটে যাবে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। কখনো কখনো মেঘের খেলা, কখনো কখনো মেঘের মাঝখান থেকে ছিটে ছিটে সূর্যের আলো, আবার কখনো কখনো বৃষ্টি, মানে পুরো এই যে কম্বিনেশনটাও অসাধারণ। আর এরকম সামনের দিকটা যেহেতু পুরো ফাঁকা, তাই পুরো এই সব পাহাড়ের একদম পুরো 360 ভিউ তোমরা পেয়ে যাবে। পেছন দিকটা হয়তো পাবে না, কারণ পেছন দিকটা পুরো রোডটা রয়েছে, বাট এই সামনের এদিক থেকে পুরো 180 ডিগ্রি তো তোমরা শিওর পাবে এখান থেকে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে একটা ভেজ তরকারি, চা, আর এই বিস্কিট আমাদের। যদি তোমরা লুচি না খাও তাহলে অল্টারনেটিভ হিসেবে রয়েছে রুটি, ম্যাগি, পরোটা।
এই হচ্ছে পুরো দাবাইপানি গ্রামটা। এখানে বেশ অনেকগুলো ছোট ছোট হোমস্টে আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে তোমরা যদি নিচের দিকে চলে যাও তাহলে নিচের দিকেও আরও বেশ কয়েকটা বাড়ি রয়েছে। এই দিকটা রয়েছে মেন দার্জিলিংটা, আর ঠিক হোমস্টের ডান দিকে এই দিকটা হচ্ছে লামাহাটা। বাইরে এরকম অসংখ্য গাছ লাগানো রয়েছে। খুব সুন্দর একটা দিন কাটালাম, খাওয়া দাওয়া তো বেশ ভালো ছিল। আর তার সাথে মোটামুটি আমাদের যে ব্রেকফাস্টের সাথে কিন্তু প্যাকেজ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। থাকা খাওয়া দিয়ে আমাদের পার হেড পার ডে পড়েছে 1200 টাকা করে। তোমরা চলে আসতে পারো এখানে। 2টো দিন কাটালে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। আমরা তাড়াহুড়োর মধ্যে একটা দিনই কাটালাম, 2টো দিন একদম পুরো রিল্যাক্সে তোমরা এখানে কাটিয়ে যেতে পারবে। প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্কে। আর এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ভেতরে প্রবেশ করার জন্য একটা টিকিট লাগে, 20 টাকা মতো নেয়। আর এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা, ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 5টা। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই রয়েছে আই লাভ লামাহাটা। এখানে কিছু ওয়াচ টাওয়ার রয়েছে, আর এর ভেতরে উপরে উঠে গেলে তোমরা একটা খুব সুন্দর লেক পেয়ে যাবে। চলে এলাম আমাদের সেকেন্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। আর এইখান থেকে খুব সুন্দর একদম চা বাগানের ভিউটা পাওয়া যায়। আমরা এখন চা বাগানের মাঝেই রয়েছি। এটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা সাইট সিন স্পট। একদম উপর থেকে পুরো চা বাগানটাকে দেখা যাচ্ছে, তার সাথে এই জিগজ্যাগ রোডটা রয়েছে। আমরা একদম ওই নিচ থেকে এসেছি, এরকম আঁকা বাঁকা পথ পেরিয়ে এই উপরের দিকে রইলাম। আর মেন ভিউ পয়েন্টটা হচ্ছে এই জায়গাটাতে, যেহেতু এখন ওখানটাতে ভিড় রয়েছে তাই আমরা আরও উপরে চলে এলাম। আর পুরো চারপাশটাই হচ্ছে চা বাগান। ওয়েদার ভালো থাকলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা পাওয়া যায়। এই গুম্বাধারা ভিউ পয়েন্টে বেশ কিছু দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে চা স্ন্যাক্স খেয়ে নিতে পারো। এছাড়াও এই নিচের দিকে কিছু ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস পরেও তোমরা এই চা বাগানে ছবি তুলতে পারো। ওভারঅল জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সময় কাটাতে পারবে, বিকেলবেলা আসলেও বেশ ভালো লাগবে। চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন স্পট, সেটা হচ্ছে পেশক টি গার্ডেনে। আর গাড়ি এখানে পার্কিংয়ে রয়েছে। এখানে মোটামুটি কয়েকটা স্টল দোকান মতো রয়েছে, যেখানে চা পাতা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর সামনে রয়েছে খুব সুন্দর চা বাগান। এই হচ্ছে পেশক টি গার্ডেন। দুপাশেই একদম খুব সুন্দর চায়ের বাগান রয়েছে, মাঝখান থেকে রাস্তাটা। আর আমরা এগিয়ে যাচ্ছি উপরের দিকে। আর চা বাগানের মধ্যে থেকে এরকম সুন্দর পাহাড়ের রেঞ্জের ভিউটা পাওয়া যাচ্ছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউটা পাওয়া যায়। চা বাগানের উপরেই একটা দোকান রয়েছে, সেই দোকানে বসে কিছুটা সময় কাটাবো। এই দোকানটাতে চকলেট থেকে শুরু করে চিপস সব রকম আইটেমসই মোটামুটি রয়েছে, এছাড়াও স্ন্যাক্স আইটেমসও রয়েছে। আমরা এখান থেকে চা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি চকলেট। চলে এলাম আমাদের নেক্সট সাইট সিন স্পট, যেটা হচ্ছে লাভার্স মেট ভিউ পয়েন্ট। অনেকে এটাকে ত্রিবেণী বলেও বলে। তো চলো, এখান থেকে তিস্তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন ভেতরে যাই, সেই ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানটাতে অসংখ্য দোকান রয়েছে, যেখানে তোমরা চা স্ন্যাক্স ডাব সবই মোটামুটি পেয়ে যাবে। এই হচ্ছে ত্রিবেণী। একদম পুরো নদীগুলো কি সুন্দরভাবে মিলেছে এই জায়গাটাতে। মেনলি দুটো নদীর কালার পুরো ডিফারেন্ট, দেখলেই বুঝতে পারছো। আর এই হচ্ছে চারপাশের প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। এখান থেকে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে গাড়িগুলো যাচ্ছে, হালকা করে দেখাও যাচ্ছে হয়তো। তবে এই জায়গাটা আমার পার্সোনালি খুব সুন্দর লাগে, কারণ এত সুন্দর সুন্দর গাছ রয়েছে,
তাছাড়াও এই জায়গাটাতে এরকম সবটা দেখা যায়, দূর দূরান্তে দেখা যায়। আর এইখানে দেখো খুব সুন্দর দুটো কালারিং ফুল ফুটেছে, এইদিকে রয়েছে লাল, এখানে রয়েছে হালকা পিঙ্ক মতো। আর এই দিকেও একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েও গাড়িগুলোকে দেখা যায়, এই নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আর এই পাশে হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা, এই দিকটা মেইনলি সিকিমের মধ্যে পড়ছে। সাইট সিইং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন জায়গার সন্ধান নিয়ে।